বাইতুল্লাহতে যেতে পারবো না। টাকা হইতে পারে, অর্থনিকা হইতে পারে, কিন্তু মনের তামান্না আশা না থাকলে মাওলা ব্যবস্থা করবে না। আবার অনেকের টাকা নাই কিন্তু মনের ব্যাকুলতা অনেক বেশি, কাঁদে আল্লাহর কাছে হাত উঠায়, মানে যদি একটু তুমি ব্যবস্থা করতা কাবা ঘরটা তাওয়াফ করে আসতে পারতাম। আজ ইমদাদুল্লাহ মহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি 22.5 বছর মদিনায় রওজায় নবীর রওজার পাশে বসে হাদিসের দর্স দিয়েছেন। আজ ইমদাদুল্লাহ মহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি কাবা ঘরের চত্বরে বসে তালিবে ইলমকে বুখারী পড়াইছেন, মুসলিম পড়াইছেন, তিরমিজি পড়াইছেন, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই শরীফ, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, এই সব কিতাব পড়াইছেন, তিনি দর্স দিয়েছেন। আজ ইমদাদুল্লাহ মহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি যখন মক্কা থেকে এসে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হওয়ার পর কাসিম নানবী রাহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত করলেন। এরপরে ইমদাদুল্লাহ মহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি যখন সেখানে এসে থাকতে লাগলেন, ভারতের এক গরিব এক কৃষকের পথে আগে লিখছেন, বেচারার মনে বড় তামান্না ছিল, বড় আশা ছিল তিনি হজ করতে যাবেন, কিন্তু এইভাবে চিন্তা করে প্রতিদিন অল্প অল্প করে টাকা গুছাইতেন। হজ করার সময় যখন হয়ে গেল, সব মানুষগুলো যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিয়ে নিল, আল্লাহর বান্দা সে রওনা দিলেন, কিছু পথে গুছাইছেন, সব পরিপূর্ণ টাকা গুছাইতে পারে নাই। আজ ইমদাদুল্লাহ মহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সেই কাফেলার আমির ছিলেন হাজী ইমদাদুল্লাহ মহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। তো এই ব্যক্তি যাওয়ার সঙ্গে সঙ্গে কিছুদিন যাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পর কাফেলা তাকে রেখে যেতে বাধ্য হয়। আল্লাহর বান্দা সেখানে 3 দিন থাকার পরে শরীরের অবনতি দেখার পরে সে আর সামনের দিকে না বাড়ায় বাড়ির দিকে চলে আসছে। কিন্তু ঘটনা কি হয়ে গেল, হাজী ইমদাদুল্লাহ মহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি তিনি হজের যে জায়গাগুলো আদায় করেছেন, কাজগুলো পালন করেছেন প্রতিটা জায়গায়, ওই যে ব্যক্তি মনের বড় আশা ছিল, গরিব মানুষ, টাকা তেমন ছিল না, যতটুকু পাথিয়ে ছিল নিয়ে রওনা করেছে, পাথমধ্যে অসুস্থ হওয়ার কারণে আবার সে বাড়িতে চলে আসছে। আজ ইমদাদুল্লাহ মহাজির মক্কি বলেন, আমি যত জায়গায় গিয়েছি তত জায়গায় ওই আল্লাহর বান্দাকে আমার স্বচক্ষে আমি দেখেছি। বলেন সুবহানাল্লাহ। ব্যবস্থা করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দার সঙ্গে কথা হয়েছে। এখন হাজী ইমদাদুল্লাহ মহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন যে কি ব্যাপার, এই বেচারাকে দেখে আসলাম, সে আমাদের আগে এসে এখানে পৌঁছাইল কেমনে? আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা যখন ফিরে আসলেন, আসার পরে আবার তার সঙ্গে বাড়িতে সাক্ষাৎ করতে গেলেন যে নিশ্চয় ইনার এমন কোন আমল আছে যে আমলের বদৌলতে আল্লাহ তাকে এই মর্যাদাপূর্ণ আসনে বসাইছেন। বলি সুবহানাল্লাহ। বাবাজি ভাই, কার কি আমল, কাকে কোন আমলের কারণে আল্লাহ পছন্দ করে, ভালোবাসে, এটা তো আসলে বলে প্রকাশ করার মতো না। কি কথা ঠিক না? জোরে বলেন। হাজী ইমদাদুল্লাহ মহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি তার বাড়িতে গেলেন, গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করলেন। মুরব্বি হাজী ইমদাদুল্লাহ মহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি জড়ায় ধরে কাঁদলেন আর বললেন যে হুজুর, যা দেখছেন, যে দৃশ্য দেখেছেন, এটা এলাকায় কাউকে আপনি বলেন না, কোনো ব্যক্তিকে বলিয়েন না। হাজী ইমদাদুল্লাহ মহাজির মক্কি বলতেছেন, ভাই কি এমন আমল করেন যে আমলের বদৌলতে আল্লাহ আপনাকে এত বড় স্থানে উঠালেন? আপনাকে আল্লাহ কিভাবে কাবা ঘরের চত্বরে আগে পৌঁছালেন, মদিনায় রওজার জিয়ারত করলেন, কি এমন আমল করেন আপনি? তখন ওই বেচারা বলতে চায় না, বলে না আমার তো কোনো আমল নাই, আমি তো গরিব মানুষ, কি আমল করবো হুজুর, আপনারা বড় বুজুর্গ আল্লাহওয়ালা, আপনাদের জবান থেকেই শুনেছি, শুনে শুনে কিছু কিছু আমল করেছি। আল্লাহর বান্দা হাজী ইমদাদুল্লাহ মহাজির মক্কি বললেন, কি এমন আমল করেন বলেন তো দেখি। তখন সেই মুরব্বি কাঁদলে আর বলে, হুজুর আমি একটা আমল করি, সেটা হলো আমার বয়স হওয়ার পরে যেদিন থেকে আপনাদের মতো বুজুর্গদের জবান থেকে শুনেছি যে নামাজ কাজা করলে 1 হুকবা জাহান্নামে থাকা লাগবে, আর 1 হুকবার মেয়াদ হলো জমিনের 60,000 বছর। কত বছর? জোরে বলেন। কাজা করার কারণে, কি করার কারণে? নামাজ কিন্তু বাদ দেয় নাই, বাদ দেওয়া মানে পড়েই নাই। আর কাজা করা মানে ফজরের নামাজ পড়ি নাই, জহরের ওয়াক্তে আমি পড়ছি, জহর পড়ি নাই, আসরের ওয়াক্তে পড়ছি, এটাকে কাজা নামাজ বলে। তো এই কাজা নামাজের কারণে যদি 60,000 বছর জাহান্নামে জ্বলা লাগে, আল্লাহ এই জাহান্নাম থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় যেদিন শুনেছি হুজুর, ওই দিন থেকে আজ পর্যন্ত আমার তাকবীর ওরা কোনোদিন মিস করে নাই। সুবহানাল্লাহ। কোনোদিন নামাজ কাজা নাই আমার, আর আগে যা করেছি বুঝি নাই, ওটার জন্য মাপ চেয়েছি আল্লাহর কাছে। 1 নাম্বার কাজ করে নামাজ কখনো কাজা করি না। আর দ্বিতীয় নাম্বার, হুজুর আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি
খেয়াল করে দেখেছি আমার হাতের দ্বারা, আমার জবানের দ্বারা, আমার আচরণের দ্বারা, আমার চলাফেরার দ্বারা এই এলাকায় নয় যতদূর যাদের সঙ্গে চলাফেরা করেছি কাউকে কষ্ট দিয়েছি এটা আমার মনে পড়ে না। এই আমলটা আমি করি, আমি সবার কাছে মাথা নত করে থাকি। যে আমাকে যাই বলুক আমি তার সঙ্গে উঁচু আওয়াজে কথা বলি না। যাকে সম্মান দেওয়া দরকার সম্মান নেই, যাকে স্নেহ ভালোবাসা দরকার তাকে ভালোবাসি। এই কাজটা আমি আজও পর্যন্ত করি। আর দ্বিতীয় নাম্বার যে কাজ সেটা হলো জানা সত্ত্বে আমি হারাম আমার সংসারে কোনোদিন ঢোকাই নেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টা কাজ? সবাই বলেন কয়টা কাজ? এক নাম্বার নামাজ কখনো কাজা না করা। দ্বিতীয় নাম্বার আমার হাত, আমার জবান, আমার দায়িত্ব, আমার কাজ কর্ম থেকে কাউকে কষ্ট না দেওয়া। আর রাসূল তো বলেছেন মান সালিমাল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদি, ওই ব্যক্তি হলো প্রকৃত উম্মত যার জবান, যার হাত, যার চলাফেরা, যার লেনদেন, মুআমালাত, মুআশারা এগুলোর দ্বারা অপর মানুষ নিরাপদে থাকে, সে হলো প্রকৃত মুমিন, প্রকৃত উম্মত। তাহলে দ্বিতীয় নাম্বার নিজের থেকে কাউকে কষ্ট না দেওয়া। আর দ্বিতীয় নাম্বার হারাম থেকে বেঁচে থাকা। কিসের থেকে বেঁচে থাকা? এই কথা বলেন, কিসের থেকে বেঁচে থাকা? হারাম থেকে বেঁচে থাকা। এখান থেকে বাঁচা বর্তমান খুব মুশকিল। কি কথা ঠিক না? জোরে বলেন। মানুষের হক নষ্ট করতে আমরা খুব ভালোবাসি, মানুষের জমিনের আয় ফেলতে আমরা খুব ভালোবাসি। কি কথা ঠিক না? সরকারি চাকরিজীবী হয়েছি, কর্মের খোঁজায় টাকা নিতে খুব ভালো লাগে। সমাজের দায়িত্বশীল হয়েছি, বিচার করতে বসে সঠিক বিচার করি না, যে টাকা বেশি দেয় রায় সেই দিকে চলে যায়। কি কথা ঠিক না? কি কথা বলেন? সঠিক বিচার নাই, বিচার করতে বসে আমি একজন বিচারক, টাকার বান্ডিল বেশি আছে, রায় সেদিকে চলে যাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে কথায় কথা চলে আসে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে এক কাফেরকে হত্যা করার জন্য জমিনে ফেলায় দিয়েছে। এক আঘাত করছে, জমিনে পড়ে গেছে ঘোড়ার পিঠ থেকে। হযরত আলী ঘোড়ার থেকে নামছে, নামার পরে বুকের উপরে চড়া হয়ে তরবারি এভাবে উঁচা করেছে, ঢুকায় দিকে বুকের ভিতরে। ঠিক ওই সময় ওই কাফের হযরত আলীর চেহারার দিকে লক্ষ্য করে থুতু নিক্ষেপ করেছে। কি করেছে? স্যাপ নিক্ষেপ করেছে, থুতু ফেলাইছে। বুঝেন, যুদ্ধের ময়দানে কাফের মুসলমানের ভিতরে লড়াই, কাফের মুসলমানকে মারতেছে, মুসলমান কাফেরকে মারতেছে। এমন অবস্থায় হযরত আলী তরবারি মারামার দিয়ে ওখান থেকে নেমে গেলেন। নেমে গিয়ে দিকে আর ঘোড়ার উপরে উঠলেন, চলে গেলেন আরেক দিকে। কাফের শুয়ে দিকে চিন্তা করলেন এটা কি হলো? সে নির্ঘাত আমাকে মারবে আর আমি থুতু নিক্ষেপ করলাম। হযরত আলী বললেন কি আমাকে ছেড়ে দিয়ে চলে গেল, বিষয়টা কি? মাথার ভিতরে ঘুরপাক খায়। যুদ্ধ আর করে নাই, কাফের সাইড হয়ে গেছে। ইসলামের বিজয় হলো, মুসলমানরা বিজয় অর্জন করলো। ওই কাফের আস্তে আস্তে করে হযরত আলীর কাছে আসলেন, এসে বলতেছে ভাই একটা প্রশ্ন করতে চাই তোমার কাছে। বলে কি প্রশ্ন? বলে তুমি আমাকে হত্যা করতে তো পারতা ইচ্ছা করলে, আমি তো নিজে ছিলাম তুমি পরে, তুমি আমাকে মানলে না কেন? তখন হযরত আলী বলতেছেন ভাই তোমার সঙ্গে তো আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নাই, তোমার সঙ্গে জমি জমা নিয়ে কোনো বাধাবাধি নেই, টাকা পয়সা নিয়ে কোনো বাধাবাধি নেই, আমার ব্যক্তিগত কোনো শত্রুতার জন্য তোমার সঙ্গে মারামারি করিনি। মারামারি করতেছিলাম কেন? তুমি ইসলাম মানো না, দিন বোঝো না, দিন মানো না, তুমি কাফের আর আমি একজন মুসলমান, এটার জন্য মারামারি করতেছিলাম। কিন্তু যখন তুমি আমাকে থুতু নিক্ষেপ করেছো, তোমাকে শুয়ে ফেলছি, ইসলামের কারণে তোমাকে হত্যা করতে চেয়েছি। যখন তুমি থুতু নিক্ষেপ করলা, আমার বিবেক নড়া দিয়ে বলল আলী এখন যদি তুমি তাকে হত্যা করো আর হাসরের ময়দানে আল্লাহ যদি তোমাকে বলে আলী তুমি রাগান্বিত হয়ে তোমাকে থুতু নিক্ষেপ করেছে বিধায় তুমি তাকে হত্যা করেছো, আমি আলী সেদিন জবাব দিতে পারবো না, এই কারণে তোমাকে ছেড়ে দিয়ে আমি উঠে চলে আসছি। আল্লাহু আকবার। চিন্তা করে দেখছেন কত বড় কথা এটা? কত বড় কথা বোঝা যায়, মাপা যায়? যুদ্ধের ময়দানে তাকে ছেড়ে দেওয়া চারটিখানি বিষয় নয়। আসরের ময়দানে আল্লাহ আমাকে এই জন্য ধরবে, এই জন্য আমি তোমাকে মারি নাই। ভাই ইসলামের এই আদর্শ দেখে কাফের সাথে সাথে তরবারি ফেলায় দিয়া হযরত আলীকে বলেন আমাকে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। কি বানায় দেন? জোরে বলেন, মুসলমান বানায় দেন। তাদের ছিল আদর্শ এমন। আর আজকে আমরা মুসলমান, আমাদের সন্তান আমাদের আদর্শ দেখে ইহুদিরা হাসে, হিন্দুরা হাসে, নাস্তিকরা হাসে, এরাও বলে মুসলমান। তাহলে কি কথা বলতেছিলাম? ওই ব্যক্তি গরিব মানুষ, হজ আল্লাহ করাইছেন কয়টা আমলের বিনিময়ে? জোরে বলেন, জোরে বলেন কয়টা আমল? এক নাম্বার নামাজ কাজা না করা, দুই নাম্বার মানুষের হক নষ্ট না করা, কাউকে কষ্ট না দেওয়া, তৃতীয় নাম্বার হারাম উপার্জন না করা, হারাম নিজের শরীরে পরিবারে না ঢোকানো। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দারা
যদি এই কাজগুলো করতে পারি আর আল্লাহর কাছে যদি সাহায্য চাইতে পারি, মনের যদি দিনের আশা থাকে, টাকার প্রয়োজন নাই, আল্লাহ মক্কা মদিনা জিয়ারত না করায় মৌত দিবেন না। বলেন আল্লাহুম্মা আমিন। এমন ভুরি ভুরি নজির আছে জমিনের ভিতরে, অসংখ্য অগণিত দলিল আছে যে টাকা পয়সা ছাড়া আল্লাহ তাদেরকে হজ করাইছেন শুধু দিলের আশা আকাঙ্ক্ষা থাকার কারণে। যে আমাদের মনে চায় না মক্কা মদিনা করতে ভাই, যদি মনের আশা থাকে বেশি বেশি করে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া আর চেষ্টা করা, চেষ্টা করলে আল্লাহ পৌঁছার ব্যবস্থা করে দিবে। আল্লাহ আমাদের সবাইকে জীবন দশায় হজ্জ মাবরুর নসিব করে দেন। জবান করে বলেন আমিন। আর যাদের সমর্থ হয়েছে আমি তাদের পায়ে আখেরকে বিদায়ের সাথে বলবো, যাদের সমর্থবান বানাইছেন আল্লাহ, ওই শয়তানের ধোকায় না পড়ে হজটা আদায় করে আসা চাই। যে সন্তানদেরকে এখনো মানুষ করতে পারি নাই, সন্তানকে বিবাহ দিতে পারি নাই, মেয়েটা বিয়ে দিতে পারি নাই, ঘর বাড়ি করে নেই, সব হলো শয়তানের ধোকা। আপনি যদি এখন মারা যান তাহলে আপনার ছেলেকে বিয়ে দিয়ে দিবে করা হয় না। আপনি ছেলের চিন্তা করে মেয়ের চিন্তা করে হজে গেলেন না, যদি এখন আপনি মারা যান এই ছেলে মেয়ে বিয়ে করবে না, কথা বলে না, ঘর বাড়ি করবে না, অবশ্যই করবে। তাহলে আপনি ছেলে মেয়ের চিন্তা করে আপনি ইবাদত থেকে মাহরুম থেকে শুধু শুধু জাহান্নামের আসামি হয় কোন লাভ আছে? রাসূল হুমকি দিয়েছেন, মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হাজ্জা ইন শাআ ইয়াহুদিয়্যা ওয়া ইন শাআ নাসরানিয়্যা। রাসূল বলেন, যে আমার উম্মত মৃত্যুবরণ করলো অথচ তার উপরে হজ ওয়াজিব ছিল, ফরজ ছিল, সে হজ করে নাই, চাই সে ইহুদি হয়ে মরুক, চাই নাসারা হয়ে মরুক, আমি রাসূলের সে উম্মত না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। যা কিছু বলেছি আল্লাহ আমাকে এবং আপনাদের আমল করে জান্নাত কামাই করে হজ্জ মাবরুর নসিব করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।